গুড মর্নিং সবাইকে। আজকে ডুয়ার্সের ডে 2। সকালবেলা উঠে স্নান সেরে এখন বাজে প্রায় 8:30। 8:30টার সময় আমাদের এখানে ব্রেকফাস্ট দিচ্ছে। পেছনে দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে, ফ্যামিলি খাচ্ছে। আমাদের দিয়েছে হচ্ছে পুরি, ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি। তো এইটা খেয়ে আমরা এখন কোথায় কোথায় ঘুরতে যাবে সেখানে যাব, ঘুরবো, তোমাদেরকে সবটা শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, চলো আমার সাথে। মেয়েগুলো বলবে আমাদের লুচি খেতে বারণ করে, আর ম্যাম লুচি খাচ্ছে। দেখো আজকে লুচি খেতে হচ্ছে, তার সাথে মিষ্টি। তার সঙ্গে আমার মিষ্টি। দেখে নাও, রসটা কি চিপে খাবে নাকি এমনি? রসটা চিপে খাবো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 7 পয়েন্টের জন্য বেরোবো, মানে 7খানা পয়েন্টে আমরা যাব ঘুরতে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, সবটা শেয়ার হবে। আর সবাই মিলে যাচ্ছি, অনেক আনন্দ। এবার এখনও পর্যন্ত গাড়ি আসেনি। গাড়ি উঠে তারপরে আমরা যাব বাসে করে। তো গাড়ি আসতে অনেকটা সময় লাগবে। ততক্ষণ আমরা নিচে গিয়ে একটু দোলনা টোলনা দেখছি, তো দোলনা টোলনা চড়ে নিয়ে একটু ওয়েট করবো গাড়ির জন্য। গাড়ি এলে তারপর আমরা একবারে ওখানে গিয়ে বাসে উঠে দেখা হচ্ছে। নিচে গিয়ে দেখলাম যে পুচকে দুটো দোলনা চড়ছে, তাই ওদের হয়ে যাওয়ার পরে আমরা উঠে একটু দোলনা টোলনা চড়ে নিলাম। তারপরে গাড়ি এলো, আমরা উঠে পড়লাম 7 পয়েন্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তার মাঝখানে আমরা একটু দাঁড়ালাম, মহাকাল মন্দিরে যাব। তো মহাকাল মন্দিরটা তোমাদের একবার দেখাবো, তোমরা দেখে নাও। ব্যাক করছি। এটা ভীষণ জাগ্রত একটা মন্দির, এমনকি এখানে হাতি এবং অন্যান্য বন্য প্রাণীরও অগাধ আনাগোনা রয়েছে। সিঁদুরে টিপ করেছি মহাকাল মন্দির থেকে। তো মহাকাল মন্দির থেকে ডিরেক্ট এলাম হচ্ছে 7 পয়েন্টে ঘোরার কথা ছিল। তো 7 পয়েন্টের মধ্যে 1 পয়েন্ট, মানে একটা পয়েন্টে আমরা এসেছি, মানে মূর্তি নদীতে। মূর্তি নদীর চারিপাশটা তোমাদের দেখাবো। আগে প্রচুর জল ছিল, এখন অনেক কমে গেছে। তো তাও দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ পেছনে খানিকটা দেখা যাচ্ছে। তো ডিটেলসে চলো দেখে আসি, আমিও দেখবো, তোমরাও দেখবে, একসাথে দেখবো, চলো। পথে যেতে যেতে আমাদের যে গাড়ি চালাচ্ছিল সেই দাদা বলল যে কফি গাছ দেখা যাচ্ছে, দেখো সাইডে। তো বললাম যে একটুখানি দাঁড় করাও, একটু দেখে আসি গাছটা। তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আমরা সেকেন্ড ভিউ পয়েন্টে চলে এসেছি। এটার নাম হচ্ছে ঝালং। ঝালংয়ে আমরা ওপর থেকে নিচে মানে সাইড ভিউগুলো দেখব, মানে পাহাড় থেকে, হালকা পাহাড়ে আমরা উঠেছি। তো হালকা উঁচু থেকে আমরা ভিউ পয়েন্টগুলো দেখব, মানে ভিউগুলো, পাহাড়ি ভিউ। আর নিচে আছে জলঢাকা নদী, আর ওই পাশে আছে ভুটান, পুরোটা মানে বর্ডারটা। তো তোমাদেরকে দেখাবো, ব্যাক ক্যামেরা করছি, দেখো এখান থেকে দেখো দেখা যাচ্ছে। ওই দেখো জলঢাকা নদী, কাছ থেকে দেখাচ্ছি, তাও একবার এখান থেকে দেখিয়ে দিই। আর ওই পাহাড়টা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভুটান এরিয়া। এই দেখো ভিউ। আর এই ভিউয়ের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ সেই বর্ডার লাইনটা হচ্ছে ভুটান এরিয়া। আর এটা হচ্ছে জলঢাকা নদী, যেটা তোমাদের আগে একটু দেখালাম। এটা ক্লিয়ারলি দেখো যে জলঢাকা নদী, আর ওই পাশটা হচ্ছে ভুটান এরিয়া। আর এই পাশে আমরা দাঁড়িয়ে আছি, অপূর্ব সুন্দর। ঝালংয়ের একটা জায়গায় আমরা ফ্রেশ হতে গিয়ে এনাদের দুজনের দেখা পেলাম, তাই না ভিডিওতে নিলে হয়, তাই নিয়ে নিলাম এনাদের দুজনকে। ঝালং ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে নিয়ে এখন যাব বিন্দু। তো বিন্দুতে তোমাদের ভিউগুলো শেয়ার করব। আপাতত ব্যানারে একটা ভিউ দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নেব। আর তোমরা ম্যাচ করবে যে এই বিন্দু আর আমরা যেটা অরিজিনালি চোখের সামনে দেখছি সেই বিন্দুটা এক কিনা। তো দেখো, তো তোমরা আমাকে বলবে এইটা যেটা ছবিতে দেখলে আর অরিজিনাল যেটা দেখবো সেটা এক কিনা। ঠিক আছে, চলো তো যাওয়া যাক।
জলঢাকা নদীটা আর হচ্ছে ভুটান এরিয়াটা। তো এবার কাছ থেকে দেখে নাও, অনেকটা নিচে এসেছি আর নদীটার কাছে এসেছি, দেখাবো তোমাদের। এই হচ্ছে জলঢাকা নদী আর ওপরটা হচ্ছে ভুটান। এখান থেকে মোটামুটি আরও আধ ঘন্টা বিন্দু পয়েন্টে যেতে, মানে আমাদের থার্ড পয়েন্ট, তো যেতে অনেকটা টাইম লাগবে। সেই জন্য আমরা এখন এই রেস্টুরেন্টটায় ঢুকেছি, দুপুরে খাবারটা খেয়ে নেবো। মোটামুটি এখন বাজে 1:05 মতন। তো এই সময়টায় আমরা খেয়ে নেবো, কারণ 3টে খেতে খেতে তো মোটামুটি অনেকটা টাইম লাগবে, আমাদের খাওয়া দাওয়া নাও হতে পারে। তার জন্য আমরা এখন এখানে এলাম, খেয়ে দিয়ে নিয়ে বেরোবো। আধ ঘন্টা লাগবে বিন্দু পয়েন্টে যেতে। আর প্রথম যে পয়েন্টটা তোমাদের, মানে সেকেন্ড পয়েন্টটা যেটা দেখিয়েছিলাম, সেটা ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে যেতে মোটামুটি আমাদের 1 ঘন্টা মতন সময় লেগেছিল। তো তোমরা এখানে আসতে পারো, দেখতে পারো, পয়েন্টগুলো দেখাচ্ছি, এত সুন্দর জায়গা, অবশ্যই এসো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, সাপোর্ট করতে ভুলবে না। আর চলো তাহলে খেয়ে নেওয়া যাক, তারপরে আবার থার্ড পয়েন্টে যাব, বিন্দু পয়েন্টে যাব, তো তোমাদের সবটা শেয়ার করবো। চলো খেয়ে নেওয়া যাক। উঠে এখন সামনে একটা ছোট গ্রাম মতন আছে, তো এখানে আমরা একটু হাঁটতে বেরোলাম। সবার খাওয়া হয়নি, কিছু জনের বাকি আছে, তো ওরা খেয়ে আসুক, ততক্ষণে আমরা একটু গ্রামটা ঘুরে দেখি। আর গ্রাম ঘুরে দেখতে দেখতে ক্রিসমাস তো কালকে গেল, তো ক্রিসমাস ট্রি আর ক্রিসমাসের যে মানে মেইন যে যীশু খ্রিস্টের মূর্তিগুলো বা যেটা করা হয়, সাজানো হয়, সেটা এখানে করা রয়েছে। হঠাৎ করে দেখলাম, তো তোমাদের একবার দেখাবো, দেখে নাও। অবশেষে আমরা পৌঁছলাম বিন্দু পয়েন্টে, ওদিকটা যাব। চলো যাওয়া যাক বিন্দু পয়েন্ট। দেখো চারিপাশটা একবার দেখে নাও, ব্যাক করছি না, সামনে থেকে দেখো। বাকিটা তোমাদের ব্যাক ক্যামেরা তো দেখাবোই। হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, এখানে বেশি শীত নেই, মানে আমাদের ওখানে বেশ অনেকটা শীত, কিন্তু এখানে সেরকমভাবে দেখছি না। সকালবেলাটা তো একদম গরম, ভালোই বেশ গরম। জাস্ট আমি একটা দেখো সোয়েট শার্ট পরেই বেরিয়েছি। মোটামুটি এখন বিকেল হচ্ছে, বিকেলের দিকে রাতের দিকে একটু ঠান্ডাটা উপভোগ করা যাচ্ছে হাওয়াটার জন্য মেনলি। এছাড়া কিন্তু বিশেষ ঠান্ডা বলে কিছু নেই, আমাদের ওখানেই ঠান্ডাটা বেশি, আমি যা দেখলাম আর কি এখানে। তো চলো ব্যাকে তোমাদেরকে দেখাবো, লোকেশনে পৌঁছাই, তারপর চলো। দেখো কি সুন্দর সাজিয়েছে বাড়িটা, কারণ পাহাড়ি বাড়ি। এটা হলো বিন্দু পয়েন্টের ড্যাম, এটাই হচ্ছে বিন্দু পয়েন্ট, এটা হচ্ছে ড্যামটা অনেকটা দূরে আছে, ওই জন্য তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমি ক্লোজ করে দেখালাম। আর হচ্ছে দেখো ভিউটা অপূর্ব। অনেকক্ষণ সময় লাগছে আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যেতে, অনেকটা প্রায় 1.5 ঘন্টা মতন হয়ে গেছে, আরও কিছুটা সময় হয়তো লাগবে। তো এখানে আমরা চা বাগানের মাঝখানে একটু দাঁড়ালাম, দেখো আমার ব্যাক সাইডে তোমাদের দেখিয়ে দিই, চা বাগান রয়েছে। তো ভিউটা নিয়েছি, তোমাদের দেখালাম। তো এবার নেক্সট পয়েন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আচ্ছা, তো আমরা নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এটা হচ্ছে সামসিং টি গার্ডেন,
তো আমরা যে আসলাম, মানে তোমাদেরকে যে দেখালাম প্রথমে যে টি গার্ডেনটা, এটা সামসিং টি গার্ডেনের কিছুটা অংশই ছিল, মানে আমরা ঢুকছিলাম ভেতর দিয়ে। তো আমরা এখানে চলে এসেছি। এখন এইটা হচ্ছে টি গার্ডেন, আমি টি গার্ডেনের মধ্যেই আছি, দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখো, বেশি দেখা যাবে না যদিও, কারণ অন্ধকার হয়ে গেছে। কালকে দারুণ দারুণ জায়গায় যাব, লাভা, আরও কী কী জায়গায় যাবো আমার ঠিক মনে পড়ছে না, তোমাদেরকে দেখাবো, সবটাই তো শেয়ার করি। আর তোমাদেরকে গিয়েও দেখাবো, প্লাস হোটেলে গিয়ে তো সবটা শেয়ার করছি। কালকে আরও চমক আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো, দেখাতে থাকছি। আর গার্ডেনটা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তবে সকালবেলা হলে একটু তোমরা ভালোভাবে দেখতে পারতে, ভালো ভিউ পেতে, এনজয় করতে পারতে দেখে। আমরাও মোটামুটি এখন আর অতটা, সূর্য নেমে গেছে, এখন অতটাও ঠিকঠাক ফটো তোলা যাবে না এখানে, আর সেরকমভাবেও আসবে না। তো আমরাও সেটাই, মানে তোমাদের মতনই ভাবছি যে এখানে যদি একটু আলো হতো বা দিনের বেলায় যদি আসতে পারতাম তাহলে একটু ভালো হতো। তো যাই হোক, আবার কালকে যখন ঘুরতে যাব তোমাদেরকে শেয়ার করব, আমিও এনজয় করবো, তোমরাও এনজয় করবে, সবটা এনজয়মেন্ট চলবে। তো নেক্সট এরপরে যদি ভিউ পয়েন্ট আর কোনো জায়গায় যাই সেটাও তোমাদেরকে দেখাবো, আর তার সাথে সাথে হোটেলেরটাও দেখাবো, প্লাস কালকে সকালবেলার থেকে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা জানাবে কেমন লাগছে, আর অবশ্যই সাপোর্ট করতে ভুলো না। সামসিং টি গার্ডেন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই অনেকটাই আসতে হয়েছে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতন লেগেছে আসতে এখানে চালছা। তো চালছায় এসে আমরা এখানে খুব ফেমাস একটা চায়ের দোকান আছে, তো এখানে চা খাচ্ছি। তো এখন আর কোনো ভিডিও হবে না, এখন আর কোনো পয়েন্টেই আমরা যাবো না, এটাই লাস্ট পয়েন্ট। তো চালছায় চা খেয়ে আমরা যাব সোজা হোটেলে। তো হোটেলে এরপরে ডিনার করব, কিছুটা সময় কাটাবো, তারপর ডিনার করব, আবার সকালবেলা বেরোবো। তার জন্য এখন তোমাদের এই চায়ের দোকানটা, এই জায়গাটা একটু দেখিয়ে নেবো, চা খাচ্ছি দেখিয়ে নেবো, তারপরে গুড নাইট করে দেবো। আবার কালকে সকাল থেকে তোমাদের সাথে দেখা হবে, তো দেখে নাও। আর আগে থেকে বলে রাখি, গুড নাইট, কালকে আবার সকাল দেখা হবে।